আমি মাওলানা নাসির আস্তাগফিরুল্লাহ, আমি কোনোদিন আসামির কাছ থেকে ঘুষ খাবো না। আসামির কাছ থেকে ঘুষ খাবো বাবা কনে? তুমি কি পুলিশের চাকরি হলো নাকি? আমার মতো মৌলবী 100 বছর ঘুষ না খাইয়ে যে নেকি হবে, থানার একজন পুলিশ 1 মাস ঘুষ না খাইলে তার চেয়ে বেশি নেকি হবে। কারণ আমি তো ঘুষ পাই না বলে খাই না, আবার দিয়ে দেখতো খাতাম না খাতাম। আমি যদি কই আমি রাস্তার পিস খোয়া এগুলো আমি মেরে খাই না, কেন খাও না? আমি ওর কন্ট্রাক্টারই পাই না, তার খাবো কি রে? তাহলে আমার তো আবার কি ভ্যালু আছে? কথা কন না কে? কন্ট্রাক্টর যদি তওবা করে তাহলে সেইটাই হলো তওবা। যুবক যদি এখন কয় গাঁজা খাবো না, তুমি কি পায়খানা করে খেতে পারো? গাঁজা আর পায়খানার মধ্যে কোনো বেশ কম নেই। কন এবা ফেন্সিডিল হিরোইন আর নিজে পায়খানা করে গু খাওয়া চুল পরিমাণ পার্থক্য নাই। নিজে আগে যদি খাতি পারিস তাহলে গাঁজা খাই যা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করা যাবে কবে? আগামী বছর বাসপা? তাহলে এখনই তুমি যুবক যদি এখন তওবা করো, বিগত জীবনে যা গুনাহ করেছো সব গুনাহ থেকে তওবা করো। সমস্ত গুনাহগুলো এই জায়গায় বসে যদি না হয় তাহলে আমি আর রস করবো না, তাহলে আল্লাহরও আল্লাহ কবেন আল্লাহ মিথ্যেবাদী। আর নাউজুবিল্লাহ, জোরে কন। আল্লাহকে মিথ্যে কথা কয়? আল্লাহ ওয়াদা খেলাপ করে? আল্লাহ নিজে বুঝলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করে নেক আমলের দিকে স্টার্টিং ঘুরা, তোর সমস্ত গুনাহকে আমি নেকি দ্বারা পাল্টাইয়া দেব। তওবা করছেন, তওবা কবুল হয়েছে, এর একটা প্রমাণ পাইলে আরো করতে সুবিধে না? তওবা কবুল হয়েছে, যে কোনো কাজ গ্রহণ হয়েছে, তাহলে এটা করতে সুখ ভালো লাগে না? তাহলে তওবা করছেন, তার কবুল হওয়ার প্রমাণ কি? যে গুনাহ থেকে তওবা করছেন ওই গুনাহ যদি মরণকাল পর্যন্ত আর না করেন তাহলে বুঝবেন যে কবুল হয়ে গেছে। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে আমরা 3 বার একটা দোয়া পড়ি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মারকাজুত তালিম ওয়াদ দাওয়াতিল ইসলামিয়া বাংলাদেশ, দক্ষিণ ভাটি কানাইপুর খাসকান্দি ব্রিজ সংলগ্ন কানাইপুর ফরিদপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামায়ে কেরাম, অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ, স্টেজে উপস্থিত আপনাদের এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন। আমাদের হাজারো নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন তার অসংখ্য নিয়ামত রাজি আমাদের উপরে অব্যাহত রেখেছেন। অবশেষে চতুর্দিকে যথেষ্ট হিন্দু
সম্প্রদায় থাকা সত্ত্বেও তার ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দূর দূর থেকে ডেকে নিয়ে আসছেন সাময়িক জান্নাতের বাগানে বসে কিছু ভালো কথা বলা এবং শোনার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের একটা হাদিসের অংশ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। যারা দিন শিখার জন্য ঘর থেকে বের হয় তাদেরকে আরবি শব্দে, আরবি ভাষায় বলে তালিবে ইলম। আমাদের বাংলাদেশে সংক্ষেপে কয় তালবে আলিম। তালবে আলিম কয় না, মাদ্রাসা ছাত্রকে তালবে আলিম কয়। আসলে শব্দ হলো তালিবুল ইলম, সংক্ষেপে কোনো মতে ফার্সি ভারতে তালিবে ইলম। ইলম অন্বেষী, শিক্ষার্থী। এদের সম্মান কত বেশি! ঘর থেকে বের হইয়া শিক্ষালয়, বিদ্যালয়, যেখানে দু কথা শিখা যায় সেখানে যাওয়া, পুনরায় ফিরে আসা। এই যাওয়া ও আসা আরবিতে বলে ইস্তেকবাল ও ইস্তেদবার, আগায় আনা এবং আগায় দেওয়া। যাতায়াতের পথে বেগুনা মাসুম নুরানি ফেরেশতা, যারা সগীরা কবিরা কোনো গুনার কল্পনাও করে না, এইরকম মাসুম ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরের পর বিছাই দিয়েছিল। আসাও যাওয়ার পথে, আসতেও সময় দিছে, আপনি হাঁটছেন টের পান নাই। একজন গুস্তাখি করে হুজুরের কাছ থেকে হাদিস শুনে কয়, আজকে আমি রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ের গোড়ালি দিয়ে গাই দিয়ে ফেরেশতার পর ভেঙে ফেলে দেব। এই কইয়া পার গোড়ালি দিয়ে মাটিতে জোরে এক গাই দিয়েছে, কট করে টাকনুর নিচে একটু ভেঙে গেছে। পর ভাঙবে না, তোমার পাও ভাঙবে। বেয়াদবি করছো কার সাথে? ফেরেশতার সাথে। ঠাট্টা করছো নবীর হাদিস নিয়ে, কাজেই পাও তোমার ভাঙবে নাকি ফেরেশতার পর ভাঙবে? আমরা দেখি না দেখি এই হাদিসের এই তর্জমার উপরে বিশ্বাস আছে না নাই? আসবেন যাবেন, এই দুইটা যাওয়া আসার পথেই সম্মান পেয়েছেন এবং পাবেন। বসে থাকা অবস্থায় লাভ কি? যতক্ষণ বসে আছেন ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা আপনাদের মজলিসে আগাই দিয়া চতুর্দিকে বেষ্টন হয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের মজলিসের গার্ড। আমি বলি না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মজলিসটাকে নাজালাত আলাইহিমুর রাহমা, আর নাজালাত আলাইহিমুর রাহমা, গাশিয়াতহুমুর রাহমা, নাজালাত আলাইহিমুস সাকিনা। গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে আছে। প্রথমে একদল দাঁড়াইছে, তাদের কাঁধের পর পা দিয়ে আর এক দল দাঁড়াইছে, এভাবে একেবারে আসমান পর্যন্ত ফেরেশতা। যাদের চোখ আছে তারা দেখে, আমাদের চোখ নাই, দেখি না। আগে একটা গান শুনতেন না, এখন তো গানও পাল্টে গেছে। আইরে কপাল মন্দ, চোখ থাকিতে মন্দ, ঠিক না? আমাদের কপাল মন্দ বিদায় চোখ থাকিতে দেখি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা আয়েশা হুজুরকে বলতেছে, হুজুর ইন্নী ইমরুউম মুমিনুন সাদিক, হুজুর আমি আপনার উম্মতের মধ্যে একজন পাক্কা ঈমানদার। হুজুরের কাছে বলতেছে, আমি আপনার উম্মতদের মধ্যে পাক্কা ঈমানদার। হুজুর বললেন, তোমাকে এত বড় জুরআত, এত বড় বাহাদুরি কে দিল? তুমি কোন সাহসে কইলে তুমি পাক্কা ঈমানদার? তুমি তো কোনো রোল নাম্বারের মধ্যেই পড়ো না, একের থেকে সিরিয়াল দিতে হয় না রোল নাম্বার, তুমি তো সে রোল নাম্বারই পাও না। তা তুমি কোন সাহসে কইলে তুমি পাক্কা ঈমানদার? আবু বকর ভয়তে থরথরায় কাঁপে, ওমর ভয়তে কাঁপে। ও হযরত আবু বকর একদিন আইসা একা একা বইসা একটা কাষ্ঠ ধরে বলতেছে, হে কাষ্ঠ, তুমি আমি আবু বকরের চাইতে অনেক দামি। তোমার সবকিছু দুনিয়া পর্যন্ত শেষ, আমি আবু বকরকে আখিরাতে আল্লাহ কামুল হাকিমিনের কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। তুমি মানুষের খেদমত করবা, হয়তো কে
চুলায় গিয়ে লাকড়ি হিসেবে পুড়ে তারে ভাত রান্না করে খাওয়াই দেওয়া পর্যন্ত তোমার শেষ। কিন্তু আমি আবু বকর আখিরাতে শেষ হব না। লা আমুতু ফিহা ওয়ালা আহইয়া, আমি আখিরাতে হব না মরব না, ওই যে ঢুকবো যেখানে ঢুকি সেখানেই চিরকাল। যদি আটকা খাইয়ে যাই, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যদি জাহান্নাম থেকে নামটা কেটে দেয়, জান্নাতের খাতায় লিখে দেয়, তাহলে তো সফল, তাহলে তো সফল, তাহলে তো কোনো টেনশন নেই। যদি ধরা খাইয়ে যায় তাহলে লাকড়ি তুমি আমার চেয়ে ভালো। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে এক ছাগলের রাখাল আইসা জিজ্ঞেস করছে, হুজুর ছাগল পেলে বেড়ায়, তার বুড়ো ছাগলে দাড়ি হয় না, ওই দাড়ি ছাগল যেগুলো লম্বা লম্বা দাঁড়িয়ে, তো ছাগলের দাড়ি ধরিয়া কয়, হুজুর আপনার দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? জুনায়েদ বাগদাদিরে কয়, কত বড় ফাজিল। তো জুনায়েদ বাগদাদি আমার মতো মৌলবীরে কলিতা আমি যা পারতাম একটা কিছু করে দিতাম, কিল ঘুষি একটা না দিয়া জব দিতাম না। তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ধৈর্যের সাথে চুপ করে নিজের দিকে তাকায় বলে, রাখাল, কিয়ামতে যদি আমি জুনায়েদ বাগদাদি যদি জাহান্নাম থেকে নাজাত পাই আর জান্নাতে ঢুকতে পারি, তাহলে তোমার ছাগল না, এই সারা পৃথিবী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে আমি দামি। পক্ষান্তরে যদি আমি অ্যারেস্ট হয়ে যাই, তাহলে তোমার ছাগলের দাড়ি না, তোমার ছাগলের পায়খানার চাইতে আমি বেদামি। ঠিক না? কিসের জমিদারি, কিসের চেয়ারম্যানি, কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের প্রধানমন্ত্রী, কিসের প্রধান উপদেষ্টা, 5 পাইরও দাম নাই যদি খালি অ্যারেস্ট হয়ে যাও। দেখতেছি না চোখের সামনে কত বড় বড় নেতা, বাগা বাগা নেতা, যারা রাস্তা দিয়ে হাঁটতে গেলে সামনে 30 কেন গাড়ি, পিছনে 30 কেন গাড়ি লাগতো, মাঝখানে 3 কেনের মধ্যে বলায় থাকতো, কুনানের মধ্যে টের পাওয়া যায় না, আসার সময় 40-50টা তোরণ আর কোরণ কত তা লাগতো। এখন তারা কেজে কোন জায়গায় শুয়ে রয়েছে, বালিশ পাচ্ছে নাকি তারও ঠিক নাই। ঠিক না? তাহলে এ বাহাদুরি মাতুব্বারি কোথায়? দুনিয়ায় তো চোখের সামনে বেহেশতের দোজখ আল্লাহ দেখাই দিচ্ছে। ঠিক না? আবু বকর বলে, আল্লাহ, আমি যদি একটা ছাগল হইতাম তাহলে মানুষের সেবা খেদমত পর্যন্ত আমার জিন্দেগি শেষ হয়ে যেত, আমি কিয়ামতে ধরা খাইতাম না। দুনিয়ায় যত প্রাণী আছে সমস্ত প্রাণীর কিন্তু বিচার হবে। আমরা বলি জিন আর ইনসানের হাসরের মাঠে বিচার হবে না, সবার বিচার হবে। 2টা কুত্তা বানাইছে কিডা? একটারে শক্তি দেশে বেশি আর একটারে শক্তি কম দেশে, এ কাম কিডা করছে? এবার কুত্তই মারামারি লাগলি শক্তিশালীটা মাইর খায় না দুর্বলটা? কুত্তর শক্তি আবার পেশি শক্তি চাইতে, মানে বডিগত শক্তি চাইতে ওর আঞ্চলিক শক্তি খুব কাজ করে। কুকুরে যা সীমানা চেনে, এ সিলেন্ড ওইরকম চেনে না, কোনো আমিনও জায়গা মাইপি অত সুন্দর চেনে না। আঞ্চলিক এক কুত্ত অন্য এলাকার কুত্ত আসলে দাবড় দেয়, ও ল্যাজ নিচে পতাকা নামায় উল্টো দৌড়ায়, ও যাই আবার ওর মালিকের এরিয়া জাগা জমি টুপালি ওই জায়গায় মাজায় গামছা বান্ধে পতাকা উঁচু করে ফিরে দাঁড়ায়। এটা যত বড় শক্তিশালী হোক, ও ক্যাক করে ডাক দিয়ে ভিজন দিক ফিরে চলে আসে, তাই না? তো শক্তিতে দুর্বল আর সবল 2টা কুত্তে যদি মারামারি লাগে, দুর্বলটা মাইর খায়। দুর্বলটারে দুর্বল বানাইছে কে? ও আল্লাহর কাছে এই জায়গাতে মামলা দিয়ে গেছে, আল্লাহ তুমি হাতে ধরে মাইরটা খাই দিয়ে, যদি আজকে আমারে ওর চেয়ে শক্তি বেশি দিতে তাহলে আমি এই পরিমাণ মাইর খেতাম না। আল্লাহকে যা খাইছিস সবাই যে তোর একরকম বানানো যাবে না, তুই খাইছিস এর শোধ দিস এক সময়। হাসরের মাঠে 2টা কুত্তাকে উঠানো হবে, দুর্বলটাকে শক্তিশালী বানাই দেওয়া হবে, শক্তিশালীটারে দুর্বল বানাই দেওয়া হবে, 2টারে লাগাই দেবে, তোমার বিচার তুমি নিজে হাতে আদায় হয়ে নাও। আর আমি 2টা পিটান পাটান দিলে তুমি এতে খুশি হইতে। এমনি দেখেন সমাজে বিচার ব্যবস্থা কি, 2 যুবক মারামারি করছে, একজন মাইর খাইছে, মুরব্বীরা বসে বিচার করে দিছে, ওরে 10টা জুতোর বাড়ি দাও, যে মারছে তারে 10টা জুতোর বাড়ি দিল। কিন্তু মাইর খাওয়ালা কি কয়, জুতোর বাড়ি যত দাও, ওরা আমি নিজে হাতে একটা ঘুষি না দিয়ে আমি থামবো, তৃপ্তি পাবো না। নিজে হাতে বিচারটা আদায় করতে পারলে খুশি বেশি চায়, এই জন্য আল্লাহ কুত্তরে কবে তোমার বিচার তুমি আদায় রে নাও। তো এবার কুত্তরে মারে, ওই যে মারামারি হবে, বিচার নিচ্ছে সে। ইতিমধ্যে হঠাৎ করিয়া
বিচার বন্ধ হয়ে গেছে। আর এই কুত্তটা আর মারতে পারতেছে না। ফেরেশতারা খোদার কুদরতি কম্পিউটার নিয়ে বসে আছে, কয়টা মায়ের দুনিয়ায় দিয়েছিল সেই কটা সে বেশি দিলে তো আবার উল্টো হয়ে যাবে। সেই জায়গা যাইয়া আবার ওইটা শক্তি দুর্বল হয়ে গেছে। হঠাৎ করে দুটো কুত্ত মাটির সাথে মিশে গেছে, আর কোনো অস্তিত্ব নেই। কাফেররা জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাইকা এই ঘটনা দেখবে, ওরা দেখবে, দেখে কি বলবে তাদের সম্পর্কে তো ঘোষণা, খালিদিনা ফিহা আবাদা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তোমরা যে দোজখে ঢুকছো না, ও নির্বাচনের পরে বারোই যাবা, ওই লোক করে লাভ নাই, এখানে কোনো নির্বাচন নাই, ওইতে কোনোদিন বেরোবা না। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন, ওর মধ্যে ওয়ামারা নাই, ঢুকছো তো ঢুকছো, অনাদি অনন্তকাল থাকবা। এরা এই ঘোষণার পরে যখন দেখবে দুটিয়ে কুত্ত মারামারি জান্নাত ময়দানে মাহশারে মাটির সাথে মিশে গেছে। সূরা নাবার শেষ আয়াত 30 নম্বর পারার প্রথম সূরার, আমি আবার ওই দাগ খৈতের নম্বর করতে পারি না, অমুক হাদিসে 608 নম্বর 2022 নম্বর, আমি করতে পারি না, আমি ওরম বেরেন না। আমার একটুকু মনে আছে, সূরা আমপারার প্রথম সূরা নাবার শেষ আয়াত কি লেখছে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন কাফেররা দেখে বলবে, আরে আমাদের কপাল পোড়া, দুর্ভাগ্য আমাদের, আকাম কুকাম যা করছে তার পানিশমেন্টের মধ্যে খাটতেছি, তো মরিও তো না। দু এক সময় মানুষের আগের জ্বালায় কি কয়, একটু মরিও তো না। এই জাহান্নামে যে মরেও তো না, ওই কুত্ত দুটো যেমন মাটির সাথে মিশে গেল, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে যদি এই কুত্তর মতো মাটি হয়ে যেতাম। দুনিয়ায় দুটো সাড়ে সাড়ে মারামারি করছে, একটা ষাঁড় যেচ্ছে আর একটা ষাঁড় মার খাইছে। হাসরে মাঠে ওই দুটো ষাঁড়ে উঠে দিয়ে দুর্বলটারে শক্তিশালী বানাই দিয়ে, শক্তিশালীরা দুর্বল বানাই দিয়ে বলে তোমার বিচার তুমি নাও। বিচার করতে করতে যখন সমান সমান হয়ে যাবে, তখন দুইটা শাড়ি মাটির সাথে মিশে যাবে। কাফেররা বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে দুর্ভাগ্য, যদি আজকে আমরা এই গরুর মতো মাটি হয়ে যেতাম, তাও আমাদের একটা ভাগ্য ছিল। সব প্রাণীর বিচার হবে, মানুষের বিচার আর জিনের বিচার আল্লাহ পাক নিজে হাতে কইরা দুই দলকে দুই দিকে পাঠাই দেবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দলকে জান্নাতে পাঠিয়ে দেবে, আর এক দলকে জাহান্নামে পাঠিয়ে দেবে। জান্নাতীদের সম্পর্কে বলা হবে, খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই জান্নাতের মধ্যে চিরকাল থাকবা। তোমরা যেমন আল্লাহর পর খুশি, আল্লাহ তোমাদের পর সন্তুষ্ট হয়ে গেছে, বলি না সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে বলবে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবা, এর ভিতরে থেকে এক সেকেন্ডের জন্য বের করা হবে না, আর তোমরা তার ভিতরে আর কখনো মরবাও না। ভাই, এত বড় উত্তপ্ত আগুনের ভিতরে কতক্ষণ টিকবো? দুনিয়ার বয়লারের আগুনের ভিতরে একটা মানুষ ফেলাই দিলে 1 মিনিট পরে মানুষের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। কতক্ষণ টিকিটিং না? ইটবাটার আগুনের ভিতরে একটা মানুষকে ফেলে দিলে 5 মিনিট পর পাওয়া যাবে না। পাওয়ার হাউসের বয়লারের ভিতরে মানুষ ফেলে দিলে 1 মিনিট পরে তার হাড্ডি মাংস কিচ্ছু পাওয়া যাবে না। ওই সুগার মিলের বয়লার আছে, তার ভিতরে মানুষ ফেলে দিলে 1 মিনিট পরে পাওয়া যাবে না। তাহলে জাহান্নামের আগুনের চেয়ে 99 গুণ পাওয়ার বেশি, ওর ভিতরে কতক্ষণ থাকবো? আল্লাহ কয়, তোমার ওই চিন্তা করা লাগবে না কতক্ষণ থাকবা, ও হিসেব আমার কাছে আছে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়ুযীকাহুমুল আযাব। প্রত্যেক মুহূর্তে তোমার রক্ত মাংস খসাই ফেলা হবে, পুড়াইয়া ছাই ভস্ম করে দেওয়া হবে, আবার নতুন একটা বডি তোমারে বানাই দেওয়া হবে। নতুন বডি কেন বানানো হবে? লিয়ুযীকাহুমুল আযাব, যাতে তুমি জাহান্নামের শাস্তি রন্দে রন্দে উপলব্ধি করতে পারো। একটা দেহের উপরে দীর্ঘক্ষণ সাজা দিলে ওই দেহের ভিতরে সহনীয় ভাব এসে যায়। একটা লোকে একটা পিটেন দিয়েছেন, প্রথম পিটেনে যে ব্যথা পায়, এরপরে ধমাধম বাড়ি শুরু হয়ে গেলে পরে খালি কাইতে গ্যা গ্যা হতে তালে বাড়ি দুটির ব্যথা টের হয় না। যাতে এই জাহান্নামের পিটেন পাই টু পাই উপলব্ধি করতে পারো, এই জন্য প্রত্যেক মুহূর্তে মুহূর্তে বডি চেঞ্জ করে দেওয়া হবে। তুমি মনে করে না নিঃশেষ হয়ে যাবা, এই হলো তোমার জন্য জাহান্নাম। খালিদিনা ফিহা আবাদা। ও আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, তোমাদেরকে বিশ্বাস হয়? কথা বলেন হয়?
বিচার হবে, আল্লাহ পাক মানুষ আর জিনকে বিচার করবে। কিন্তু যত প্রাণী দুনিয়ায় আপোষে এভাবে লড়াই করে মারামারি করেছে, সকলের বিচার করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, আর তাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই। সিদ্দিক আকবর আবু বকর আয়েশা কান্দে, আমি যদি একটা ছাগল হইতাম এই দুনিয়ায় মানুষে খেয়ে ফেলতে পর্যন্ত শেষ, আমাকে কিয়ামতে কাঠগড়ায় দাঁড় হইতে হতো না। হযরত ওমর আয়েশা ফেলফেলায় কাঁদতেছে, লম্বা একটা মানুষ। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের ভিতরে সবচেয়ে লম্বা ছিল হযরত ওমর। এমনি আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু তবিলিন আহমাকু, সব লম্বা মানুষ একটু বোকা হয়, বেশি লম্বা যারা ওকে একটু বোদে খাটোয়ায়। কারণ বুদ্ধি তৈরি হয় মাথার গিলু আর এই হাড় কলব দিয়ে। তাই লম্বা মানুষের এই কলবের থেকে মাথাটা খানিক দূরই, তো ওই জায়গায় সে অ্যাডজাস্টতে দেরি হয়ে যায়, শেষে আবালি আবালি কথা কয়। আর খাটো মানুষ মাটির তলিতে বুদ্ধি চালায়, কারণ ওর দুইয়ে সেট কাছাকাছি, চট করে একটা বুঝিয়ে ফেলায় দেয়। ইল্লা ওমর, সব লম্বারা বোকা, কিন্তু ওমর বাদে। হযরত ওমর বোকা না, আইসে বোকার মতো নবী পাকের কাছে ফেলফেলায় কান্দে, কয় হুজুর, হাসরের মাঠে যদি আল্লাহ বলে ময়দানে মাহশারে যত মানুষ আছে সবাই ভেস্তে যাবে, একটা মানুষ শুধু দোজখে যাবে। হুজুর ভয় লাগতেছে, সেই লোকটা মনে হয় আমি ওমর। ও যুবক, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সিডিল খাও, হিরোইন খাও, জিনা করো, ব্যভিচার করো, নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি কাটো, বিড়ি খাও, দাঁড়ায় মতো খাড়ায় খাও, আইটিয়া আইটিয়া পায়খানা করো, আকাম কুকাম যা আছে সব করো, ওমরের চাইতে তুমি দামি না, ওমরের চাইতে আমি দামি না। ওমর যদি এই কথা বলে বোকার মতো কান্দে, তাহলে আমার কতকাল কান্দা উচিত। আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর ওমরে সান্ত্বনা দিলেন, লা তাহজান ওয়ালা তাকাব, আব্বা জান, শ্বশুর আব্বা ভয় পেন না, টেনশন নাই। কেন টেনশন করব না? আল্লাহ পাক বলেছেন, ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আব্বা জান, টেনশন করেন না, আপনি যখন কলেমা পড়ে তওবা করেছেন, আগের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আপনার আমলনামা ভরে দিয়েছে। আশারায়ে মুবাশশারা, আমার কাছে একটা চিঠি আসছে আরশে আজিম থেকে, বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে একটা চিঠি আসছে, আরশে আজিমের মালিক পাঠাইছি দুনিয়ার থেকে 10 জনকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। ওই 10 জন যদি এখন থেকে মরণকাল পর্যন্ত আর নামাজও না পড়ে, আর যত গুনাহ আছে তাও যদিও করে, তবুও তাদের নাম জান্নাতের খাতা থেকে কাটা হবে না। তার ভিতরে রোল নাম্বার 2 আপনি আব্বা ওমর। আল্লাহু আকবার। সাহাবী বলেন, হুজুর, ইন্নী ইমরুউম মুমিনুন সাদিক, আমি পাক্কা ঈমানদার। হুজুর কয়, আমার আবু বকরের এই অবস্থা, আমার ওমর এইভাবে ভয়তে থরথরায় কাঁপে, তুমি কোন সাহসে? কয়, আমি পাক্কা ঈমানদার। সাহাবী বলেন, হুজুর, বিসালাসাতি তুরুক, আমি 3 কায়দায় বুঝছি আমি পাক্কা ঈমানদার। কয় কায়দা? 3 ভাবে বুঝছি আমি পাক্কা ঈমানদার। কয়, বলো কোন কোন ভাবে বুঝছো? কয়, হুজুর, আপনি বলেছেন কিরামান কাতিবিন, আপনি বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দুনিয়ায় তুমি হাসরের মাঠে তোমাকে হিসাব নেওয়া হবে, ওই হিসাবের আগে দুনিয়ার হিসাব তুমি মিল রাখো। দুনিয়ায় মানুষের সাথে লেনদেনের হিসাব ঠিক রাখবা, আর ব্যক্তি জীবনের একটা মুহাসাবা, একটা মুআখাযা, মানুষ নিজের জীবনের একটা হিসাব দৈনন্দিন মিলাবা। কয়, কখন মিলাব? হুজুর, আপনি বলেছিলেন ইজা আওয়াইতুম ইলা ফিরাশিকুম বাদাল ইশা, যখন তুমি ঈশার নামাজ পড়িয়া রাত্রে বিছানায় পিঠ দিবা, ডান কাতে শুয়ে হাতটা গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ করে মিলাও। ঘুম থেকে উঠে এই ঘুমানো পর্যন্ত দিনে কতগুলো ভালো কাজ করেছো, কতগুলো মন্দ কাজ করেছো। ভালো কাজ যদি কিছু করে থাকো, তার উপরে শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ
জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ জোহরও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ আসরও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ মাগরিবও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ ঈশাও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ ডেলি 200, আজকেও 200 বার কুলুসুরও পড়েছি, আলহামদুলিল্লাহ। এক রাকাত সুন্নাত নামাজও তরক করি নাই। মা বোনরা তো শুকর আদায় করো, আল্লাহ বাল বাচ্চা নিয়ে সংসার নিয়ে বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ির খেদমতের ভিতর দিও, এত ফসল ফলাদির ভিতর দিয়ে এত সাংসারিক কাম কাজের মধ্যেও আমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ শুকর আদায় করো। একটা গালিও দিনের মধ্যে দেই নাই, আমি বারবার আল্লাহ আল্লাহর জিকির করেছি। এই ইবাদতগুলির পর শুকর আদায় করো। আর যদি কিছু গুনাহ তোমার হিসাবে ধরা পড়ে, দৈনন্দিন হিসাব, সকালে উইটা একটা মিথ্যে কথা বলেছি, বাজারে যাই একটু সিটারি বাটপাড়ি করছি, এরপরে যাই আর একটা কাম করছি, খানিক পরে 2টা বিড়ি খাইছি, এই যে কয়েকটা গুনাহ ধরা পড়ছে, এরপর তুমি অন্তর থেকে তওবা করো। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী, আমার সাথে পড়ি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে যদি বান্দা রাত্রে ডান কাত হইয়া শুইয়া 3 বার ইস্তেগফার পড়ে, ওই বান্দার আমল নামায় হিসাবে যদি এত গুনাহ ধরা পড়ে, যদি তার গুনার সংখ্যা হয় কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, এতে যত পাতা আছে, এত সংখ্যা পরিমাণও যদি তার গুনাহ হয় কাদাদি রামালিল আরদ, দুনিয়ায় যত বালু আছে এত বালু সংখ্যাও যদি তার গুনাহ হয় কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে পানিরে যদি কণা কণা ভাগ করা হয় তত, তাহলে যত কণা বের হবে এত সংখ্যাও যদি তার গুনাহ হয়, খাস অন্তর থেকে যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সঙ্গে সঙ্গে তার সব গুনাহ ক্ষমা কইরা গুনাহগুলো নেকি বানাইয়া দেওয়া হয়। হুজুর আপনার এই শিখানো আমল আমি সেই দিন থেকে হিসাব শুরু করছি। আমি বিছানায় শুয়ে পিঠ লাগাইয়া হিসাব করি, একদিনও আমার রাত্রে বিছানায় শুইয়া হিসাবে সারাদিন একটা গুনাহ ধরা পড়ে নাই। খেয়াল করে না, সকালে ঘুম থেকে উঠে আপনি যে হিসাব করতে করতে নিঃশ্বাস পরে শুয়ে, আমি সেই দিন থেকে হিসাব করি একটা গুনাহ ধরা পড়ে নেই। নিজেরে নিজে পাক বলা তো ভারী সহজ, আমি ভালো আমি ভালো, এনি ম্যান এভরিবডি। ও কি, ওর কি দাবাস, ও হুজুর মানুষ, হুজুরই কি বেশ কি হচ্ছে তাহলে, তাই না? আমরা অত নামাজও পড়ি নি, আমরা ওরকম বেঈমানও না, আমরা অত নামাজও পড়ি নে, আমরা হুজুরকে মতো ওরকম বেঈমান না। হুজুররা বেঈমান, উনি নামাজ না পড়ি ইমানদার। ওরম সিললে মিললে আমরা দিয়ে বেড়াই নে, আর আমরা অত আকামও করি না। কি বা আকাম করি, হয়তো বেশি বেশি নামাজটা পড়ি না, রমজান আসলে কি দিয়ে লাগে এই জন্য রোজাটা থাকতে পারি না, আর হয়তো একটু সামান্য কিছু লাখ 10 টাকা সুদির পর লাগানো আছে, আর পোলাপানের সাথে আড্ডায় পড়লে একটু গাঁজা বা হয়তো খাই, সুযোগ পাইলে একটু জিনা করি, এমন কি বা অন্যায় করি। তো তুমি বাদ দেছো কি দুদু? তারপরে ওনার ইমান আছে, হুজুররা বেঈমান। কতক্ষণ নিজের নিজে পাক বলা, ভালো বলা ভারী সহজ, আমি ভালো আমি ভালো, এই আমি ভালো তো দেশটা খেয়ে ফেলাই দিছে, সারাটা দুনিয়ারে খেয়ে ফেলেছে আমি ভালো। প্রত্যেকটা মানুষের স্বভাব ইউহিব্বুনা ইহমাদু বিমা লাম ইয়াফআলু। কোরআন শরীফে আছে না? হাফেজ সাহেবরা পাও নাকি না, ভুলিয়ে গেছি। আমি তো হাফেজ না, ওই জন্য দাগ করতে নম্বর করতেই পারবো না, আগেই কইছি, যেটা আবার মনে হয় সেটা ঠুটা কই ফেলাই দিচ্ছি। ইউহিব্বুনা ইহমাদু বিমা লাম ইয়াফআলু, মানুষের স্বভাব ভালো কাজ না করেও প্রশংসা পাইতে চায়। কতক্ষণ ভালো কাজ না করিও, আমি কিছু ভালো কাজ করবো না, অথচ তারপরে আমার যদি কেউ বদনাম করে আমার মেজাজ গরম হয়ে যায়। আমার ভালো করতে করবা চুরি, তোমারে সাধু কব কি রে? করবা ডাকাতি, তোমারে কিভাবে আমি দিনদার কব? পড়বা না নামাজ, তোমারে ভালো বলবো কি করে? প্রত্যেকটা মানুষ নিজেকে ভালো, তো সাহাবী নিজে দাবি করলেন যে আমার আমল নামায় গুনাহ ধরা পড়ে নাই। এটা সত্যি মিথ্যা কে জানে? সাথে সাথে ওই জায়গায় জিব্রাইল ছিল। জিব্রাইল কয় কি, হুজুর সাদাকা হাজার রাজুল, উনি যে কইছেন এটা কিন্তু সত্যি, ওর আমল নামায় কোনো গুনাহ নাই, ওনার আমল নামায় কোনো, ওই যে দাবি করছে যে সকালের তেই বলতে কোনো গুনাহ করে, সত্যি করে না। তো জিব্রাইল যদি সার্টিফাই করে তাহলে কি আর কোনো টেনশন আছে? লোকটা বেগুনা মাসুম। হুজুর কয় তোমার 3 কায়দায় তো বসছে ইমানদার, আর লাগবে না, একটাই পাস। হুজুর আপনি বুঝলেন কি রে? কয় যে পাশে জিব্রাইল রয়েছে, জিব্রাইল কলো
কয় যে জিব্রাইল জাতি নিষেধ করে না, আমি আর দুইটা খাতায় সই করায় রাখি। জিব্রাইল সই দিলি তো ফাইনাল। তা কয় আর দুটি কি আর কোন কায়দায় বুঝছো? কয় যে আরেকটা হলো আপনি বলেছেন কেরামান, কোরআন শরীফে বলছে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি বলেছেন কালামে পাকের তেলাওয়াত মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুই কাঁধে ফেরেশতা কেরামান কাতিবিন থাকে, দুইজনের নামে কেরামান কাতিবিন। পাবলিকই বোঝে ডাইন কাঁধের জনের নাম কিরামান আর বাম কাঁধের নাম কাতিবিন। দুইজনের নাম কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক। যে ফেরেশতা নেকি লেখে উনি সম্মানী, আর যে ফেরেশতা গুনাহ লেখে উনি কি অসম্মানী? হ্যাঁ, যে ফেরেশতারা যে পুলিশরা মসজিদে যে নামাজ কালাম পড়ে আসামি ধরে না, তারা ভালো পুলিশ। আর চোর চুরটা ধরে বেড়ায় যে পুলিশ, সে পুলিশটা খারাপ পুলিশ। সব পুলিশই তো পুলিশ। তুমি চুরি আরো কে? তো চোর ধরলে কি পুলিশ খারাপ হয়ে যায় নাকি? চোর খারাপ, ঠিক কিনা? দুইজন সম্মানী ফেরেশতা। আপনি বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যাহা করো যাহা বলো সব সম্মানী ফেরেশতারা লেখে, কাঁধে বসে লেখে। মুখ দিয়ে যা বলবো মা ইয়ালফিজু মিন কাউলিন, এই যুবক আমার দিক, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ থেকে যে কথা বের করো, প্রেমিকার সাথে কি গল্প করো, আরে কার সাথে কোন সিটারি বাটপাড়ি কথাবার্তা বলো, সবগুলো ফেরেশতারা কাঁধে বসে ভিডিও করে, অডিও করে, সবগুলো লিখে রাখে। কয় লিখে খাতা কি করে? কয় লিখে লেখার পরে খাতাটা কি করে? তাও আল্লাহ কোরআনে কয় ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যার যার আমলনামা তার তার গলায় লইয়া ফেরেশতারা মরণের সময়, আপনার মরণের সময় গলায় জুলই দিয়া কয় গলা তো পয়সা গেলে শেষ হয়ে যাবে, তো জুললি থাকবে কিভাবে? তোমার এই বডির গলায় জুলাই না, রুহের গলায় জুলাই। ওই জুলাইতে ফেরেশতারা চলে যায়, বের করবে কবে? কয় নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের মাঠে খুলে দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। অমুক কি বলা মেহগুনি বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় গাঁজা খাইছিস, আখের ক্ষেতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দুই দুটো কি কি কোয়া করেছে সেই শোন। ওই কক্সবাজার কুয়াকাটা সরের পাশ যাইয়া বসে বসে দুইজনের ছাতির তলে বসে কি কোন কোন সুরমস্ক করছিস শোনে দেখিয়েছে। সরোয়ার্দী উদ্যানে যাইয়া শিশু পার্কের মধ্যে গাছতলা বসে বসে কোন মশলা আলোচনা করছো শোনে দেখাছে। আমলনামা খুলে দেখবে, দেখে আরে কপাল সর্বনাশ পাচ্ছে। এই কলেজের পাশে পায়খানার কোনায় দাঁড়ায় যা যা কইছি তাও দিলে তুইছি কি। সূরা কাহফের মধ্যে এসে দিক তাকান 14 দেখে আপনি বলবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ চুল পরিমাণ জুলুম করে নাই, মিথ্যা লেখে নাই। আমি যাহা করেছি তাহাই ফেরেশতারা লিখে রেখেছে। একটা সগীরা কবিরা কিচ্ছু ছাড়ে নাই, সব লিখে রাখছে। কোন ঘরের মধ্যে বসে সুদে লেনদেন করছেন, কোন ঘরের মধ্যে ঘুষের লেনদেন করছেন, টোন মারছেন, মন মারছেন, রাস্তা মারছেন, খাল মারছেন, ভিজিএফ কার্ড মারছেন, পঙ্গু ভাতা বেশি খাইছেন, বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছেন, সব সেই অফিস টফিস সহ মোহরি টহরি সব সব লিখে তুইছেন মুখ দিয়ে। আমল নামা উড়িয়েই চলে গেল। বিশ্বাস হয়? সত্যি? একটু ভয় পান? ওই সাহাবী বলতেছে হুজুর আপনি যে বলছেন যেদিন যে দুই কাঁধে ফেরেশতা লেখে, এই ফেরেশতা আমার কাছে ধরা পড়ে গেছে। কিভাবে ধরা পড়লো? ডাইন কাঁধের ফেরেশতা নেকি লেখে। আমি বলছি যেমন আমি মনে কইল মন নবী যেহেতু কইছে ফেরেশতা কাঁধে, আল্লাহ যেহেতু কইছে ফেরেশতা কাঁধে বসে লেখে, তো লিখতে তো খাতা কলম লাগে, আর ফেরেশতা তো আছেই। আমি লক্ষ্য করছি সেই ডাইন কাঁধের ফেরেশতা দেহি সত্যি লেখে, কলমের খসখস শব্দ শুনি, মাঝে মাঝে পৃষ্ঠা উল্টায়, কাগজ উল্টানোর মর্মর শব্দ শুনি। আপনিও তো শোনেন, আপনারা শোনেন নাকি? আমরা শুনি না রে, শুনে আমাকে ওই সেই কথা চোখ তাকিতে অন্ধ। আল্লাহ বাম কাদের ফেরেশতার কোনো সাড়া শব্দই নেই, সে কি রিটায়ার্ড করে চলে গেছে নাকি তাও জানি না, ওরে কোনো কিছু লিখতে টেকতে শুনি না। জিবরিল কয় সাদাকা হাদার রাজুল, এ কথাটা সত্যি কথা কইছে। গেজেটেড অফিসার, ফার্স্ট অফিসার জিবরাইল, সে যদি সত্যায়িত করে তাহলে কি আর সন্দেহ আছে? হুজুর কয় মিয়া তোমার আল লাগবে না, তুমি সত্যি মোমেন। কয় না হুজুর থাকতে কন আর একটা খাতা একটু সই করে নেই, আর একটা ফাইল আছে।
সেইটা কি? আপনি বলেছেন ফাসান ফাসিন দালমানাম, প্রত্যেক রাত্রে যখন বিছানায় শুইবা 3 বার ইস্তেগফার পড়া, এরপরে দোয়া কালাম যা জানো সব পড়া, এরপরে জবানের সাথে তুমি জিকির করো, শেষ কলেমাটা মুখে উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ হইতে পারে এই ঘুমটা তোমার জীবনের শেষ ঘুম। কতক্ষণ দোয়া পড়েন? কি ঘুমের দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটা কিসের দোয়া? পায়খানার দোয়া। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। খেয়াল করেন, এ তো খালি পড়েন, তর্জমা জানেন? তর্জমা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামের সাথে মরিতেছি। তাহলে ঘুমটা মরণ, ঘুম কি? মরণ। তোমার নামের সাথে মরিতেছি, ওয়া আহয়া, আবার তোমার নামের সাথে জিন্দা হব। আল্লাহ মরিও তোমার নামে, বাঁচিও তোমার নামে। কথা বলেন ঠিক কি ঠিক না? বললে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ সবই একমাত্র কার নামে? ঘুমের সময় দোয়া পড়ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি। তাহলে হতে পারে এই যে চিরস্থায়ী মরণ হয়ে যেতে পারে কি পারে না? আবার ঘুম থেকে সকালবেলা উঠে দোয়া পড়েন কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে 6 ঘন্টা মেরে রেখে আবার বাঁচাই দিয়েছে। আল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, আহইয়ানা মানে আমাদেরকে বাঁচাই দিয়েছে, বাদা মানে পরে, আমাতানা মানে মেরে রাখার পরে, আমাদের 6 ঘন্টা ঘুমের মরণ দেওয়ার পরে আবার জীবিত করে দিয়েছেন যেই আল্লাহ। সব প্রশংসা সেই আল্লাহর। কথা বলেন ঠিক কি ঠিক না? হাসিনে খালেদার কোনো প্রশংসা নাই, জিয়া মুজিবারের কোনো প্রশংসা নাই, আরে ডক্টর ইউনুস আর আসিফ নজরুল সাহেবের কোনো প্রশংসা নাই। সব প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারই। বলি প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। তুমি যেহেতু রব্বুল আলামিন, প্রশংসা সবই তোমার। ঠিক কিনা? কাজেই দোস্ত, ঘুমের সময় আমি বিছানায় যে শুইতেছি, আমার তওবাটা সেই রকম হতে হবে। জবানের শেষ কলেমা যদি হতে পারে আজকের রাত্রের ঘুমটা আমার চির ঘুম হয়ে যেতে পারে, স্থায়ী ঘুম হয়ে যেতে পারে, স্থায়ী মরণ হয়ে যেতে পারে। তাহলে ঘুমের মরণের আগে যদি আপনার জবানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী পাক বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ 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 আল্লাহ। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বেন, আসমান জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে যাবে। নবী পাক বলেন মরণের আগে যদি শেষ কলেমাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। এই জন্য বিছানায় শুইয়া শেষ কলেমা মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আর কোনো কথা বলবেন না। এদিক এরপরে কোনো কথা বলবেন। যুবক যুবক, কানের মধ্যে মমতাজের খিল লাগা না, মমতাজের না, মোবাইলের খিল, মোবাইলের কি কয় রে, ইয়ারফোন কিল না, এই ইয়ারফোন কিল একটা লাগাই দে, মমতাজের গান চালাই দে, শুয়ে শুনতে 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 ঘুমাই গেছ। ওই ঘুমের মধ্যে যদি মরণ হয়, মমতাজও কয় বুকটা ফাইটে যায়, ফেরেশতাকে আল্লাহ কয় লাথের বুক ফাটাই দেয়। সাড়ে শয়তান যদি শুনতে মনে চায় কানে দিয়ে, যে আমি ঘুম আসে না, কানের কিছু ভিতরে দিলি ঘুম আসে, তাহলে ভালো একজন তিলাওয়াত করে নিলাম, হাফেজ যেমন কারির, এটা তিলাওয়াত কানে দিয়ে ঘুমাও, এটা তিলাওয়াত কানে দিয়ে ঘুমাও। আর তোমার জবানে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুমের মধ্যে যদি মরণ হয়ে যায়, আল্লাহর কসম তুমি জান্নাতি, আল্লাহর কসম যুবক তুমি জান্নাতি, আল্লাহর কসম বুড়ো আপনি জান্নাতি, আল্লাহর কসম মহিলা তুমি জান্নাতি। জীবনের শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জবানটা যদি চালুই রাখেন জিকিরে, তাহলে তো ঘুম হবে না, জবানটা তো বন্ধ করতে হবে। জবান যখন বন্ধ করবা, কলেমা পড়া, এরপরে নিঃশ্বাসের সাথে জিকির জারি করবা। এর কয় ফাস আনফাস, নফসের সাথে শ্বাসের সাথে জিকির, শ্বাস টানতে আল্লাহ, ছাড়তে হু, এভাবে টানতে আল্লাহ, ছাড়তে হু।
হুজুর যেদিন আপনি এই আমল শিখাই দিয়েছেন তারপর থেকে একদিন আমার মিস হয় নাই। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি নিঃশ্বাসও সেই নিয়ম ঠিক রাখছে। আবার আমার জিহ্বে কয় আল্লাহু আল্লাহু। প্রত্যেক রাত্রে ঘুম থেকে সকালবেলা উঠে দেখি আমার জিহ্বে কেমন যেন এইমাত্র খেজুর খেয়েছি, এইমাত্র চিনি মিষ্টি খাইছে, এরকম জিহ্বাটা মিঠে মনে হয়। হুজুর এতে আমি বুঝছি আমি ঈমানদার। জিবরাইল এবার কয় সাদাকা হাদার রজুল, আপনার এই সাহাবা সত্য কথা বলেছে। আরে আমার আপনার ঈমান সম্পর্কে সার্টিফাই করার মতো কেউ নাই। আছে ফেরেশতারা, আমরা তাদেরকে আওয়াজ শুনি না। আমার সম্পর্কে কি বলে আমি জানি না। আল্লাহু আকবার। এমন একটা দিল তৈরি করেন, এমন একটা চোখ তৈরি করেন। আল্লাহ গায়েব হয়ে যায় নাই, আল্লাহ বুড়ো হয়ে যায় নাই, ফেরেশতারাও মরে যায় নাই। ওই ফেরেশতারা আছে, ব্যক্তি পার্থক্য হয়ে গেছে। তাদের যে দিল আর ঈমান ছিল, আমার সেই দিল আর ঈমান নাই। পর্দায়ে হাস্তি আগার সুজি বানা রে লা ইলা, পর্দায়ে হাস্তি আগার সুজি বানা রে লা ইলা, আজমা বে পর্দা বিনি নূর ইল্লাল্লাহ রা, আজমা বে পর্দা বিনি নূর ইল্লাল্লাহ রা। শেষ রাত্রে উঠে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, এমন একটা মজা পাবেন যুবক। বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার সাথে বছর ভরে গল্প করে যে মজা না পাইছো, এক রাত্রে আল্লাহর সাথে গল্প করে তার চেয়ে কোটি গুণ মজা পাবা। বিশ্বাস না হয় করে দেখো। প্রিয়াঙ্কা চোপড়ার সৃষ্টিকর্তা কে? প্রিয়াঙ্কা চোপড়া যদি এত সুন্দরী হতে পারে, মালিক কত সুন্দর। একটু ভাবলেই আল্লাহর সাথে প্রেম করতে সুবিধা হয়ে যাবে। এবার বুজুর্গ বলে পর্দায়ে হাস্তি জাগার সুজি বানারে লা ইলাহা। আপনি যখন শেষ রাত্রে উঠে লা ইলাহা এই পর্যন্ত কয়ে টান দেবেন, ইল্লাল্লাহ বলার আগে আপনার মাঝে আর আল্লাহর মাঝে একটা পর্দা আছে, যেই পার্টিশনের কারণে আল্লাহরে আমরা দেখতে পারতেছি না, একটা পর্দার কারণে দেখতে পারতেছি না। ওই পর্দাটা আল্লাহ টান দিয়ে ফেরেশতাকে দিয়ে সরাই দেবে। ও ফেরেশতারা পর্দা সরা, ফেরেশতারা পর্দা সরা, আমার বন্ধুরে দেখতে দে, বন্ধু আমারে পরাণ ভরে দেখো। আজামাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা, পর্দাটা সরাই নিয়ে যাবে, আপনি ইল্লাল্লাহর নূর দেখতে পাবেন। ও বুদুল্লাহ কান্নাকা তারাগু, জিকির করবেন কেমন যেন আল্লাহকে দেখেন, নামাজ পড়েন কেমন যেন আল্লাহকে দেখেন, কুরআন পড়বেন কেমন যেন আল্লাহকে দেখেন। দর্শকান মুখফি মানাম চুপু এগুল দরবার গেগুল, দর্শকান মুখফি মানাম চুপু গুলদার বর্গে গুল, হারকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাদ মরা, হারকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাদ মরা। ফুলের মধ্যে সুবাস আছে, চোখ দিয়ে দেখা যায় না, নাকে ঘিরান পাওয়া যায়। ঠিক? ফুলের মধ্যে সুবাস আছে, চোখে দেখা যায় না, কিন্তু নাকে শুকলে টের পাওয়া যায়। আমি আমার কালামে পাক কুরআনে আয়াতের মধ্যে লুকায়িত আছি। ও বান্দা নজর করে পড়, প্রত্যেকটা হরফে হরফের মধ্যে আমি আল্লাহ, আল্লাহর নূর দেখতে পাবি। দর্শকান মুখ ফি মানাম চুবু ইয়াগুল দরবর গেগুল, হারকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাদ মোরা। আমার যদি কেউ দেখতে চাও, এদিক ওদিক দিয়ে দৌড়ে বেড়াইলে হবে না, আরে কোনো পীর বাবার দরবারে গেলে হবে না। আমারে দেখতে হলে শেষ রাত্রি বসো, জিকির করে তেলাওয়াতের মধ্যে যাও, কোরআন শরীফের মধ্যে ডুবে পড়ো, আমি আল্লাহকে দেখতে পারবা। আরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, আল্লাহ আছে না নাই? চোখ নাই তাই দেখি না, কথা কন, চোখ নাই তাই দেখি না। চোখ তৈরি করেন, দেখতে পারবেন আল্লাহ পাককে। আমার বন্ধু যুবক, বুড়োরা ইবাদত করে যেই পরিমাণ আল্লাহর ওলি হইতে সহজ, তোমরা যুবকরা ইবাদত করলে তার চাইতে আল্লাহ বেশি খুশি হইয়া ওলি বানাইয়া নেয়। কারণ বুড়োকে গুনাহ করার এনার্জি নাই, এখন তওবা করা সহজ, কথা কয় না? 90 বছরে বুড়ো, সেলেসা শুরু হয়ে গেছে, মরে মরে বাপ। এই সময় তওবা পড়াইনি আমরা, বুড়ো কাজটা খুলল, আল্লাহ আমি আর ডাহাতি করবো না, না একটু করি আসো, বা ডাহাতে পয়সা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেটারা, এখন দাউটাও নিয়ে না, আল্লাহ উঠতে পারতেছি না। তো উঠতে পারতেছে না বললে 90 বছর বয়সে তবা, যার দিন কোমরে জোর ছিল ওর দিন আর তবা আরও নেই, কথা কর না কে? আস্তাগফিরুল্লাহ, আমি আর জিনা করবো না। কয় কেন? কয় ডায়াবেটিস 28, পার্সপাতি শেষ। হ্যাঁ, তওবা করো, কোন সময় তওবা করো? যখন গুনাহ করার এনার্জি নাই। চেয়ারম্যান রানিং থাকা অবস্থায় যদি তওবা করে যে জাতির একটা পয়সা আমি নষ্ট করবো না, তাহলে তওবা। আর চেয়ারম্যানিতে ফেল করছে, আস্তাগফিরুল্লাহ, আর আকাম কুকাম করবো না। কেন করবো না? আল্লাহ এবার পাস করতে পারিনি,
দ্বারের কাছে আছে কয়ে দিল, আড়ালে কলি কি বাতাতো কতক্ষণ। আমি মৌলানা নাসির আস্তাগফিরুল্লাহ, আমি কোনোদিন আসামির কাছ থেকে ঘুষ খাবো না। আসামির কাছ থেকে ঘুষ খাবো বাবা কনে? তুমি কি পুলিশে চাকরি হলো নাকি? আমার মতো মৌলবী 100 বছর ঘুষ না খাইয়ে যে নেকি হবে, থানার একজন পুলিশ 1 মাস ঘুষ না খেলে তার চেয়ে বেশি নেকি হবে। কারণ আমি তো ঘুষ পাই না বলে খাই না, আমার দিয়ে দেখতো খাতাম না খাতাম। আমি যদি কই আমি রাস্তার পিস খোয়া এগুলো আমি মেরে খাই না, কেন খাও না? আমি ওর কন্ট্রাক্টারই পাই না, তার খাবো কি রে? তাহলে আমার তো আবার কি ভ্যালু আছে? কথা কন না কে? কন্ট্রাক্টর যদি তওবা করে তাহলে সেইটাই হলো তওবা। যুবক যদি এখন কয় গাঁজা খাবো না, তুমি কি পায়খানা করে খেতে পারো? গাঁজা আর পায়খানার মধ্যে কোনো বেশ কম নাই। কন এবা ফেন্সিডিল হিরোইন আর নিজে পায়খানা করে গু খাওয়া চুল পরিমাণ পার্থক্য নাই। নিজে আগে যদি খাতি পারিস তাহলে গাঁজা খাই যা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করা যাবে কবে? আগামী বছর বাসপা? তাহলে এখনই। তুমি যুবক যদি এখন তওবা করো, বিগত জীবনে যা গুনাহ করেছো সব গুনাহ থেকে তওবা করো, সমস্ত গুনাহগুলো এই জায়গায় বসে যদি না হয় তাহলে আমি আর রস করবো না, তাহলে আল্লাহরও আল্লাহ করবো না, আল্লাহ মিথ্যেবাদী। আর নাউজুবিল্লাহ, জোরে কন। আল্লাহকে মিথ্যে কথা কয়? আল্লাহ ওয়াদা খেলাপ করে? আল্লাহ নিজে বুঝলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করে নেক আমলের দিকে স্টার্টিং ঘুরা, তোর সমস্ত গুনাহকে আমি নেকি দ্বারা পাল্টাই দেব। তওবা করছেন, তওবা কবুল হয়েছে, এর একটা প্রমাণ পাইলে আরো করতে সুবিধে না? তওবা কবুল হয়েছে, যে কোনো কাজ গ্রহণ হয়েছে, তাহলে এটা করতে খুব ভালো লাগে না? তাহলে তওবা করছেন, তার কবুল হওয়ার প্রমাণ কি? যে গুনাহ থেকে তওবা করছেন ওই গুনাহ যদি মরণকাল পর্যন্ত আর না করেন তাহলে বুঝবেন যে কবুল হয়ে গেছে। যদি আবার কয়েকদিন পর আবার করেন তাহলে সে তো ভালো বিলেত তওবার মতো তওবা। বিলেতিও তওবা, আর বিলেতি ভাজা মাছ চুরিয়ে খাইয়া বাড়ির মহিলার সামনে ধরা পড়ে গেছে। ওই ভাজা মাছ খাবিলে মারতি তো আলাদা একখান লাঠি কাটিয়ে কুটিয়ে সাইজ করে আনে না, হাতের মাথায় ছিল ফিরিয়ে, কাঠের ফিরিয়ে দিয়েছে মাজা ভাঙ্গা বাড়ি, বাজায় লাগিয়ে কায় তো বেহা হতে ক্যাক্কা করতে করতে তওবা করে আস্তাগফিরুল্লাহ, মরি গেলি ওর মাজা মাছ খাবো না। এই একটু মাছ খাতি যে মাজা ভাঙ্গা বাড়ি সহ্য হয় না। গলতি গড়িতে ওর তার হাসপাতাল আর ক্লিনিক নাই, ওর মাছার তলে হলে হাসপাতাল। প্রত্যেক গড়ি মাছা আছে না, ও গড়িতে গড়িতে তলে যে 2 গড়ি দেওয়ার পরে সুস্থ হয়ে গেছে। এরপরে কয় আমাকে রুজিতে বাড়ি দুড়ি আছে, চুরিয়ে খাতি হবে, মাইটার খাতি হবে, একে স্থায়ী তওবা তো করি পারা যাবে না, তাই তো না খেয়ে মরে যেতে হবে। এটা হলো বিলেত তওবা কয়। যখন বেকায়দায় ভরছে আস্তাগফিরুল্লাহ, নির্বাচন আইছে ভোট চাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ টুপি টুপি মাথায় দিয়ে বেশ বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। সামনে পরীক্ষা, স্টুডেন্ট ম্যাট্রিক পরীক্ষা, আল্লাহু আকবার, টুপি মাথাইতে খুললেই নেয়, টুপি মাথাইতে শুয়েই থাকে। পরীক্ষা শেষ, টুপিটা জমা দিয়ে যাই সেই বিপদে পড়ছে, রোগ ব্যাধি, বাস নামাজ, রোগ শেষ, নামাজ শেষ। এই তওবা কবুল হয় নেই, তওবা কবুল হয় নাই। তওবা কবুল হওয়ার জন্য প্রমাণ আমি ওই গুনার কোনোদিন করি, যদি না করি তাহলে বুঝবেন তওবা কবুল হয়েছে। আপনার নামাজ কবুল হওয়ার একটা প্রমাণ হলে ভালো হয় না? নামাজ কবুল হয়েছে কি হয় নাই বুঝ নিলি যে আমার নামাজ কবুল হয়েছে, তাহলে তো আরো ভর্তি মনে চাই, তাহলে কবুল হওয়ার একটা আলামত বলবো। আপনি নামাজ পড়ছেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়া ওয়াজিব। সুস্থ মানুষ মহল্লার মসজিদে জামাতে নামাজ পড়া ওয়াজিব, সুন্নত না ওয়াজিব। আপনি যদি ফজরের নামাজ জামাতের সাথে সুন্দর করে মসজিদে নামাজ পড়তে পারেন, পড়ছেন, এরপরে আবার জোহর পড়ছেন ঠিক মতো একই নিয়মে, আজান হওয়ার সাথে সাথে মসজিদে যে সুন্নত পড়ে সুন্দরভাবে জামাতের সাথে নামাজ পড়ছেন, বুঝবেন যে আপনার ফজর কবুল হয়েছে। আবার আসরও যদি নিয়মতান্ত্রিকভাবে পড়তে পারেন, জাগতিক কোনো এমার্জেন্সি আসলে সেটা ভিন্ন, বাকি স্বাভাবিকভাবে থাকা অবস্থায় আসরের নামাজ যদি সুন্দরভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন যে জোহর কবুল হয়েছে। কেন 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 এদিক থাকেন, আপনার বাড়ি 2 জোড়া রাজমিস্ত্রি নিয়েছেন, বাউন্ডারি ওয়াল গাঁথতি, নিচেই দাঁড়াইয়া ভালো তেজি মিস্ত্রি, যারা ভালো মিস্ত্রি জোগাড়ি যদি ভালো হয়, হেল্পার যদি ভালো হয়, তাহলে একদিকের মিস্ত্রি, একজন মিস্ত্রি 500-600 ইট গাঁথতে পারে। তো একদিকে ওয়াল দেশে 1 জোড়ারে, আর একদিকের ওয়াল দেশে আর 1 জোড়ারে। একদিকের ওয়াল আলার এই জোড়া সকাল 8টা থেকে নিয়ে বিকেল 4টে পর্যন্ত 800 ইট গাঁথছে। আর এক পাশ ফ্ল্যাশ সাইড এত ফ্রেশ, প্লাস্টার না করলেও চলে।
800। আর ওই পাশের দুইজন 200 কাটছে, তা দুড়া সাপের মতো, কোনো বাস ফিলাস নাই। এ পাশে দাঁত বার হয়ে রয়েছে, ও পাশে মাড়ির দাঁত, ও পাশে সামনের দাঁত, এলো যাইল। দুইজনের কার সাথে কি ব্যবহার করবেন? এই 800 আলারে এগেও বেতন দুইজনের 1300 টাকা, ওদের দুইজনের 1300 টাকা। একে দুইজনের 1300 টাকা দিয়ে আরো 100 টাকা দিয়ে বেশি দিয়ে দেবেন, তোরা নাস্তা খেয়ে যা। আর আগামীকাল কিন্তু আসবি, কোনোভাবে মিস করিস না বাজান। এই ওয়ালের পরে 4 তলা দালান তোরে দিয়েই করাবো, তুই আসবি রেগুলার, তোরে দিয়ে আমি কাজ করাবো না, বলবেন কি না? আর ওই দুজনটা কি করবেন? এই কালকে তোর আব্বারে এনে ইট খুলিয়ে বাড়িতে সিমেন্ট আনবি, আমার এই মাল নষ্ট হচ্ছে সুজয় দিয়ে যাবি। আর তোরে যেন কোনোদিন এই কানাইপুর এরিয়ার মধ্যে না দেখি। আমার বাড়ি তো দূরের কথা, 6.5 রাজমিস্ত্রি বাড়াতেছে, কবিস কোথাকার 200 ইট গাচ্ছি, তাই এরকম বেহা, বলবেন কি বলবেন না? সেম কোয়ালিটি। ফজরের নামাজ পড়ছেন, আল্লাহ ওই সময় বলছেন থ্যাংক ইউ ও মাইক, তুমি কিন্তু জোহরে আসবা। আব্দুল খালেক তুমি আসবা, এ জামাল তুই কিন্তু জোহরে আসবি। তোর দাঁড়ানো, তোর রুকু, তোর কিরাত, তোর তকবীর আমার ঠান্ডা করে ফেলাইছে, তুই অবশ্যই জোহরে আসবি। আল্লাহ আপনাকে ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, নাস্তা পানি দিয়ে, তুমি তো আসছো। আর একটা ফজর বলতে দাঁড়ায়, আল্লাহ কয় তোরে যেন জোহরে মসজিদে দাঁড়িয়ে না দেই। শয়তান। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, আমি বলি না, আল্লাহ কইছে। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, নামাজে দাঁড়ায় একেবারে অলসতার সাথে। সানা বানতে হবে এইভাবে, দিক তাকান, এই 2 আঙ্গুল দিয়ে কবজা ধরবেন, 3 আঙ্গুল উপরে, অথবা নিচে 2 আঙ্গুল, উপরে 1 আঙ্গুল, ভালো করে কবজা ধরে এই 2 আঙ্গুল দেখা যাচ্ছে, এই 2 আঙ্গুল উপরে দিয়ে একেবারে নর্মালি হাত ছাড়িয়ে দেবেন, এরকম বাস করে রাখবেন না, নর্মালি হাত ছাড়িয়ে দেবেন যার দূর যায়। যেখানে যে দাঁড়ায় আল্লাহ মাপিয়ে জপিয়ে হাত বানাইছে, আর মাপিয়ে জপিয়ে নাবি সেট করছে। নবী কয় তাহতা সুররা, হাত বানবা নাবির নিচে পুরুষরা, ছাড়িয়ে দিলে হাত ওই নাবির নিচেই চলে যায়। কয় যে হুজুর যাদের বুড়ি বড় হলে নাবি উপরে উঠে চলেছে পেটের সাথে, ওই হাত ছাড়িয়ে দিলে জায়গা মতোই যায়। কথা কর ঠিক না? তো তুমি জানা মানছে দিয়ে দাঁড়াই রয়েছে ফেঁকা ধরে, আল্লাহ কাই শয়তানকে ঘেটি ধরে ভাইও। মসজিদি থাই আর কয়টার নামাজ নষ্ট হবে। রুকু দেয় ঘাড় গুজে থায়, সিজদা দেয় মাথার তালিও দেয়, না কমেছে না ভালোবেসে না, কানে উলিয়ে দিয়ে সব এমন জাড়ি মারছে, 2 পাশে 2 জন নাই বাড়ি লেগেছে ইতে বলি। আল্লাহকে এই বাদাই নিয়ে আইসে কোন জায়গায়, তোর জন্য জোহরে মসজিদি না দেখি। ওই ঈদগাথা আল্লাহর কথা, বুঝছেন কথা? বাস্তবে মিলে লিখ, শরীয়তের সব জায়গা মিশে যায়। কইতে গেলে সে কয় যুক্তিবাদী, যুক্তিবাদীর কি আছে? এগুলো বাস্তব কিনা? শরীয়তের কিতাবের মাসালা পড়াই আমরা, প্রত্যেকটা মাসালার সাথে 2-4টে উদাহরণ, একে বলে সূরাতে মাসালা। উলামায়ে কিরাম যারা কিতাব পড়ছে তারা জানে, এটা পড়ানোর সময় সূরাতে মাসালা। এই মাসালাটা বললাম, তার বাস্তব কি? বাস্তব এরকম না, বাস্তবে কবুল হওয়ার আলামত কি? আমি হজে গেছিলাম 19 সালে সরকারি প্যাকেজে, আরাফাতের ময়দানে যাইয়া তুমুল বৃষ্টি আর ঠাটা পড়ার ঝড়, তাঁবুর ভিতরে আসি, তাঁবুর ভিতর দিয়ে হাঁটু পানি চলে যাচ্ছে। এর ভিতরে আমাকে এই তাঁবুতে বাংলাদেশের একেবারে সিনিয়র ভিভিআইপি পার্সন, ধর্ম প্রতিমন্ত্রী, তারপরে স্পিকার, তৎকালীন স্পিকার, ডেপুটি স্পিকার, এরপরে বিমান মন্ত্রী, তারপরে হজ মন্ত্রী, এ মন্ত্রীরাই কজন, আরো সচিব, ডিসিএসপিরা ছিল আমাদের খাদেম। এখন ওই জায়গা বৃষ্টিতে আটকে গেছি, তো ধর্মমন্ত্রী করছে, দেখছে, লক্ষ্য করছে যে সব যার 2-3 জন বসে বসে যে ফাউ গল্প হতেছে, বৃষ্টিতে আটকে গেছে, ইবাদত বন্দেগী, আর ওদিকে ঠাটা পড়তেছি, এমন পড়া বিদ্যুৎ চমকাচ্ছে বোমার চাইতে বেগে। তাহলে এটা কাজে লাগাই দিই। ওনার কাছে হ্যান্ড মাইক ছিল, ওই হ্যান্ড মাইক দিয়ে আমাকে হুজুর, তো সব হুজুর মানে কি, হাটাজারি হুজুর, পটিয়ার হুজুর, বাবুনগর, নানুপুর, চরমনের হুজুর, সরসিনের হুজুর, এ সব বড় বড় যুক্তি, হাবিবুর রহমান যুক্তিবাদী, আমরা সব এক জায়গা 58 জন। বক্তা তো আর দাওয়াত দেওয়া লাগতেছে না, সব বক্তা প্রেজেন্ট। তা খালি ফাও বসে থাকো, হুজুর একটু ওয়াজ করেন, মাইক ধরাই দিয়েছে, হ্যান্ড মাইক। 3-4 জন করার পরে শেষে আমারে দেশে, বাবা আমার আবার চাচাও তো উনি, তুমি একটু ওয়াজ করো। এত বড় বড় হুজুরকে মধ্যে আমি ছোট হুজুর কি হজ করবো? তা আমি কইলাম কি, হজ করছি, হজের নাম হলো হজ্জে মাবরুর। হজ্জে মাবরুরের বিনিময়, মাবরুর মানে কবুল হওয়া,
কবুল হজ, এর বিনিময় আল্লাহ তাআলা 10টা 20টা নেকি দেবে না। হজ্জে মাবরুরের বিনিময় একমাত্র জান্নাত ছাড়া আর কিছু না। কাজেই আমার হাজী সাহেব যারা আছেন, এমপি মন্ত্রী নেতাগুতারা, আমরা হুজুররা সবাই আমরা যেন হজ্জে মাবরুর নিয়ে যেতে পারি। জোরে বলেন আমিন। আপনারা কি রাজি? আপনাকে কইছি, আপনারা কি গেছেন নাকি যে রাজি হতে? উনাকে কইতেছি আপনারা কি রাজি যে কবুল হজ নিয়ে বাড়ি যাবেন? বলে জি। তাহলে এমন করলাম যে তাহলে এই হজ কবুল হয়েছে, হজ্জে মাবরুর নিয়ে গেছেন, এটা একটা বুঝ নিতে হবে। কয় জি হুজুর, এইটাই কন দিক কিভাবে বসবো যে বাড়ি যে আমরা হজ্জে মাবরুর নিয়েছি। আমি কইলাম এই হজ আপনার কবুল হয়েছে, এটা বসবেন বাড়ি যাইয়া, যে হজে আসার আগে যে আকামগুলো করতেন বাড়ি যে যদি তা না করেন তাহলে বসবেন যে হজ্জে মাবরুর হয়েছে। হজে আসার আগে নামাজ পড়তেন না, হজে আসার আগে দাড়ি কাটতেন, হজে আসার আগে ঘুষ খাইতেন, হজে আসার আগে সুদ খাইতেন, হজে আসার আগে বৌতি সোনারগাঁও হোটেলে রাত কাটাইতেন। এই আকামগুলো যদি বাড়ি দিয়ে না করেন তাহলে বসবেন যে কবুল হজ নিয়ে বাড়ি আইছেন। ঠিক কিনা? কোনটা কয়? মাথা তো অনেকের নিচে হয়ে গেছে, নিচে হইয়া হাসতেছে যে এইরকম তল দিয়ে গাই দিল কি রে হুজুর, জাগা মতো আঘাত করছি। এরপরে গেছি শয়তান মারতে, শয়তান মারার হতা বোতল বইরে পাথর নিয়ে গেছে। তো এবার যে কটা মারার দরকার 3 দিন মারার পরে একজনের আধা বোতল রয়ে গেছে। কয় যে হুজুর এ কটা কি এরবো? আমি কই যে এ কটা বাড়ি নিয়ে যাও, যাই বাংলাদেশি শয়তানকে মারবা। বাংলাদেশে বহুত শয়তান রয়ে গেছে, এই কটার ওই জায়গাতে মেরে দিবা। আমার হজ, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার তিলাওয়াত, আমার জিকির, আমার তওবা কবুল হয়েছে, এর একটা প্রমাণ এভাবেই নিতে হবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। মারকাবে তওবা আদায়েব মারকাবাস বরফালাক্তা জাদাবা এক লাহজা পাস চুবরারান দাস পশিমানি আনিন আরশেলার জাদাজ আনিনুল মুজনিবিন। ও বান্দা, আল্লাহু আকবার। আমি আপনি যখন তওবা করে কাঁদে চোখের পানি ফেলাই, চোখ থেকে পানি বেরোনোর সাথে সাথে আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। আরশ বহনকারী 8 জন ফেরেশতারাতে 8টা খুঁটি আছে আরশের, এই খুঁটি থরথর করে কাঁপে ছুটি যাওয়ার মতো। ওই ফেরেশতারা আল্লাহ খুঁটি কাঁপতেছে, একদিন তো কাঁপলো না। আল্লাহ কয় জমিনে আমার আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, ওরা দুর্গা পূজায় গেছিল, ওই বাড়িতে লাড্ডু খাইয়ে আইসি, সে নাসির হুজুরির ওয়াজ শুনিয়ে ভয়তে কান্তি কান্তি চোখ দিয়ে পানি বার হয়ে গেছে। ওকে চোখের পানির কারণে কাঁপতেছে। আল্লাহ তাহলে কাঁপা সারবে না, কে এলি থামবে কীভাবে? কয় কি যে আমি যদি ওদের গুনাহ মাফ করে দেয় তাহলে কাঁপা থামিয়ে যাবে। এই 8 জন ফেরেশতা সুপারিশ করে গুনাহ মাফ করে দাও। আল্লাহ কয় ঠিক আছে, মাফ করে দিলাম। আর আমার স্বভাব, আল্লাহ কয় আমার স্বভাব হলো কেউ যদি গুনাহ মাফ করে দেই, খালি মাপ পর্যন্ত শেষ না, গুনাহ মাফ করে দে ওই সংখ্যায় নেকিও দিয়ে দিই আবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আরে ভাই আর কি কব কোন তো দেখি? তাহলে আমাদেরকে কি গুনাহ থেকে তওবা করা দরকার? দরকার, পাক্কা দরকার। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। নামাজ পড়বো, রোজা রাখবো, রমজান পাইলে তৌফিক হলে হজ করবেন, হজে যাবেন তো? হজে যান, নিয়ত করেন, হজে যান। একবার যদি মক্কা মদিনা যাইতে পারে, কম পক্ষে একটু উমরায় যান, নিয়ত করেন। কাবা ঘরটা যদি সচক্ষে একবার দেখে আসতে পারেন, বাংলাদেশে আসার পরে যতবার নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার বলার সাথে সাথে ওই কাবা ঘরটা চোখের সামনে এসে বেশি পড়ে। কাবা ঘরের সিজদা দেই না। আমাকে অনেক হিন্দু ভাইরা কয় যে আমরা মূর্তির সেবা দেই আর তোমরা কাবা ঘরের সেবা দাও। আমরা কাবা ঘরের সেবা দেই না, আমরা সেবা দেই কাকে? সিজদা করি আল্লাহকে। বাস জাস্ট ওইটা আমাদের সামনে একটা নমুনা। আমার নবী বলছে, আল্লাহ বলছে, তাই সেদিক ফিরে আমরা নামাজ পড়ি। নইলে কাবা ঘরের আমরা কাবা ঘরের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কয়, ও কালো পাথর, তোমার বাস পাইরো ভ্যালু নাই, শোনা তোমারে আমি জীবনে একটা চুমো দিতাম না। তোমার মতো বহু পাথর দিয়ে আমি অনেক কিছু বানাইয়া তাকে কাছে মোনাজাত করছি, ওরা আমার একটা পয়সা ফুটো ভাইও দেয়নি কোনোদিন। লাত, উজ্জা, মানাত, হবল, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কালী কতটা বানাইয়া এই পাথর দিয়ে আমি তাকে সেবা দিছি, তারা আমার বাসটা ভাইও দেয় নেই, আমার কোনো বিপদে তারা দাঁড়াই নেই। কাজে সেই পাথরের চাইতে তুমি কোনো অংশে বেশ কম না। কালো পাথর তোরে আমি জীবনে চুমো দিতাম না, শুধু নবী চুমো দিয়েছে তাই আমি দেই। কাবা ঘর
তোমার কোনো ভ্যালু নাই, তুমি সাধারণ পাথরের তৈরি। তোমারে আমি সেজদা দিই, আমি সেজদা দেই কাকে? তোমার দিক ফিরে সেজদা দিতে বলছে আল্লাহ, তাই আমি তোর হওয়াল্লি ওয়াজহাকা ইলা শাতরিল মসজিদিল হারাম, আল্লাহ তোমার দিক ফিরে সেজদা দিতে বলছে তাই দেই। বাকি ওই দিক কাবা ঘরটা চোখের সামনে দাঁড়াইলে মনে হয় যেন আমি আল্লাহকে দেখতেছি। এবার মুহররমের 1 তারিখে গেছি উমরায়, আল্লাহু আকবার। শেষ রাত্রে তওয়াফ করছি, ফজরের নামাজ পড়ছি, একেবারে ইচ্ছা করলে প্রথম কাতারেই পড়তে পারতাম, সেকেন্ড কাতারে পড়ছি। দ্বিতীয় কাতারে কাবাঘর দেখি আর সেজদা দেই, কাবাঘর দেখি আর সেজদা দেই। যুবক, তুমি কি একটু যাবা শোনা, নাকি উড়াকান্দি যাবা? কোন জায়গা যাব? মক্কায় যাব, কারণ কাবা দেখতে যাব। মদিনায় রসুলের রওজার কাছে যে সালাম দেব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই সালাম ওই জায়গায় যাইয়ে দেয়া জায়েজ, এই সালাম বাংলাদেশে বসে দেয়া জায়েজ না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই সালাম ওই জায়গায় যা দিয়ে যায়, বাংলাদেশে বসে দেওয়া যায় না, কারণ ওই জায়গায় রসুলের সামনে দাঁড়াইয়া এই পরাণ বলে এই সালামটা সেই জায়গায় যে দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কষ্ট হয়ে গেছে? হইছে কষ্ট, অনেকে উঠা বসা হচ্ছে। আমার তো কষ্টের শেষ নেই, খাতিও পারি নে, ঘুমতিও পারি নে, রাত ভরে এই উড়ে বেড়াই আর দিন ভরে মাদ্রাসা নিয়ে ব্যস্ত। যে গরু দিয়ে রাতভর মলন বলে, আবার দিন ভরে আল চাষে ও গরু দিন বেশি টেহে না, ও গরু বেশি দিন টেহে। রাতভর মলন বলা ছিল না আগে, মুরব্বীরা গরু ঘুরোই মলন বলতেন না। আবার সকালবেলা উঠে সেই গরুরে যদি আলে নিয়ে যায়, ও খালো কর্ণের ঘুমলো কর্ণের, ও গরু বেশি দিন টেহে না। শুকোই যাচ্ছি, খাতিও পারি নে, ঘুমতেও পারি নে, ওদিকে মাদ্রাসার বোঝা, টাকা পয়সা যারা সাইডে দিত আমাকে ওদিক, তারা কয়েন্টে কয়েনে আড়াই গেছে, খুঁজে পাচ্ছি না। এই টাকার বড় চিন্তা, আল্লাহ পাক কিভাবে চালায় এই দুশ্চিন্তায়। এই যা কামাই করি, আজকে আবার ড্রাইভার সাথে আছে, আসার সময় করছে, হুজুর একটু তেল কেনার দরকার। আমি এই কয়েকদিন যা কামাই হচ্ছি মাদ্রাসার নামে খরচ বরচ করে দিনা দেখ যা সালে দিয়ে, আমার পকেটে আছে এই 500 টাকার নোট 2 এন আর এই 100 টাকার নোট 2-3 এন আছে। বললাম যে না, কিনা যাবে না, ওরা কই নেই যে টাকা নেই, কিনা যাবে না। তারপরে যারে যাচ্ছে ওরা 2-4টা দিলি যার মতো কিনে নিয়ে যাবানি। তেল কেনার পরে যা থাকে বাজারঘাট করার পরে সব মাদ্রাসায় চলে যায়। এই টেনশনেই শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। কতক্ষণ কুলায়? 500 ছাত্র, 27 জন শিক্ষকের মাসে বেতন আসে 4 লাখ 4.5 লাখ টাকা। তারপরে বিদ্যুৎ বিল আসে প্রত্যেক মাসে 25,000 টাকা। কোন দিন আপনার তো সারা বছর ভরে 25,000 হয় না, এ দিতে হবে। 200 ছেলে বোর্ডিংই খায়, চাউল পাবো কোথায়? 200 ছেলের চাউল গুছাতে পারলেও এর তরি-তরকারি কত লাগে। আর আপনাকে এদিক তো সপ্তাহ আছে, বিএনপি আছে, জামাত আছে, সব দল আছে। আমাকে গেলে পাইকারি নিজলি আমলিগ বিলেইতিও আমলিগ করে, তো তারা তো সব বিপদগ্রস্ত। ওই জন্যই আমাকে দেনেওয়ালার অভাব হয়ে গেছে। তারপরে আওয়ামী লীগের লোক আল্লাহর রহমতে মাদ্রাসায় খুব দেয়, যা দেয় আলহামদুলিল্লাহ তাই নিয়েই চলতেছে। আল্লাহ তাদেরকে দেয়ার তৌফিক দিক। আমি সংক্ষেপে শেষ দিকে এসে 2টা কথা জিজ্ঞেস করতেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক আপনাদের কাছে জিজ্ঞেস করতে অর্ডার করছে আমাকে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না, শিক্ষিত আর মূর্খ কখনো কি সমান হতে পারে? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা মানুষ আর অন্ধ মানুষ সমান হতে পারে? হাল ইয়াস্তাবিল হাই ওয়াল মাইয়িত, জীবিত মানুষ আর মরা মানুষ কি এক দামে বিক্রি হয়? কোনোদিনও না। কয় মরা মানুষ আর তাজা মানুষের যেমন পার্থক্য, অন্ধ আর চোখওয়ালা মানুষের যেমন পার্থক্য, শিক্ষিত আর মূর্খ মানুষের মধ্যে ওইরকম পার্থক্য। শিক্ষিত মানুষের দাম কেমন? আল্লাহ কয়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমানদারদের মর্যাদা
আর ইমানের সাথে কোরআন হাদিসের শরীয়তের শিক্ষায় শিক্ষিত যারা, তাদের মর্যাদা সব চাইতে বেশি। দাম দেশে কে? এখন কি শিখবেন আর কি শিখবেন না। IABM পাস না করলে কবর যাবে, কবরের কোনো প্রশ্ন হবে না। কবরে কে জিজ্ঞেস করবে, মিয়া তুমি IA পাস করে আইছো? জিজ্ঞেস হবে। BA পাস করছো? জিজ্ঞেস হবে। হাসরের মাঠে কি এই IABM BCS এর সার্টিফিকেট দেখালে পাস পাইলে লাভ আছে? কোনো লাভ নাই। যেই সার্টিফিকেট দেখাইলে লাভ আছে সেই সার্টিফিকেট হলো কোরআনের সার্টিফিকেট। কিসের সার্টিফিকেট? আমি এই বুড়োকালে আপনাদের এখন বুঝছি, সবার একটু বিরক্ত লাগতেছে, আর পারবো না। এখন আমি এদিক তাকান, একটা কাজ করেন, যারা কোরআন শরীফ অশুদ্ধ দিয়ে নামাজ পড়তেছেন না, ইন্টারভিউ নিলে ধরা পড়ে যাবেন, একের পাইকেরি ধরে। শতে একজন টেকবেন কিনা সন্দেহ আছে, শুদ্ধ করে কিরাত পড়তে পারবেন না। অশুদ্ধ কিরাত দিয়ে জীবন ভরে যত নামাজ পড়ছেন, ওই নামাজে কোনো বেনিফিট নাই। এক ওয়াক্ত নামাজ না পড়লেও যে পরিমাণ শাস্তি, অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে সেই পরিমাণ শাস্তি, কিচ্ছু হয় না। কি করবো তাহলে? কি করব? সর্বনাশ করছে তো, কিরাত তো শুদ্ধ নাই। কেন? বাঁচার দুইটা উপায়। একটা হলো, আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসালা হলো ইমামের পিছনে নামাজ পড়লে কিরাত পড়া লাগে না। তাহলে কিরাতের ভুলের কারণে যে মহাবিপদ ছিল, এটা ইমামের পিছনে জামাতে পড়লে তার থেকে বেশি গেলাম। এজন্য নামাজ পড়বো কোন জায়গা? জামাত। 2 নম্বর, ফরজ নামাজ না সেভাবে এড়াইলাম, সুন্নত আর নফল পড়া লাগে না, সে জায়গা তো কিরাত লাগে, সে কিরাত ছাড়াও তো হবে না। কাজেই এখনই পাক্কা প্রতিজ্ঞা করেন, আগামীকাল থেকে একটা কায়দা সেপারা কিনে এলাকার ইমাম সাহেব অথবা মাদ্রাসার হুজুরির সাথে যোগাযোগ করে ডেলি 1 ঘন্টা কোরআন শুদ্ধ করার চেষ্টা করব। 1 ঘন্টা। এভাবে 61 দিন মেহনত করলে আপনি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে যাবেন। 61 দিন। আমার হাতে যা দেবে আমি নিয়ে যাবো মাদ্রাসা। আমার হাতে টাকা দেবেন বলে কেটা দিয়ে না, আমি ভয় নাই, মাদ্রাসায় থিয়ে যাবেন, ভিতরে অবস্থা ভালো না। তো বাঁচার উপায় হলো, এখনই প্রতিজ্ঞা করেন যে আমি কালকে থেকে চেষ্টা করব কোরআন শরীফ পড়া শুদ্ধ করে না শিখে মরবো না। মরবো না তো আমার হাতে কি মরার নাকি? নিয়ত যে আমি মরার আগে কোরআন শরীফ পড়া শুদ্ধ করে শিখবই, আল্লাহ যদি মরে বাঁচায় রাখে। এই প্রতিজ্ঞা করে এই জায়গা থেকে যাবেন। ফজরের আগে যদি রাত্রি মরে যান, তাহলে পিছনে যত ভুল নামাজ পড়ছেন সব নামাজ শুদ্ধ করে খাতায় লিখে দেবে। এই হলো একটা অপশন খোলা। বাকি এর ভিতরে নিয়তের মধ্যে সিটারি হলে হবে না। নিয়ত তো নিয়তে আমি কোরআন শরীফ পড়া শিখবই। আর মা বোনদের উপায় কি? মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেবেন, মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেবেন, তারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়াশোনা। আমরা ঠকছি, আমাদের সময় অ্যাভেলেবেল মাদ্রাসা ছিল না। বুড়ো বাবারা সেই কথা বলবেন, এখন আর সেই কথা বলার কায়দা নাই। নুরানি বাচ্চারা যে সুন্দর লেখে, এই যে নুরানি মাদ্রাসা এত সুন্দর লেখে, আরবি, ইংরেজি, বাংলা, আইয়ের ছেলেরাও তাদের সাথে লিখে পারবে না। এত ফার্স্ট ক্লাস হাতের লেখা। সাথে নামাজের 60টি মাসালা, 40টি হাদিস তর্জমা সহ মুখস্থ করে, যত দোয়া আছে সব মুখস্থ। এই ছেলেটা এখান থেকে যদি 3 পর্যন্ত 3 বছর পড়ে হাই স্কুল কলেজে চলে যায়, ওই ছেলেটা BCS ক্যাডার হলেও তার আব্বার জানাজা সে পড়াইতে পারবে। অফিসার হয়ে MP মন্ত্রী হয়ে বাপের জানাজা পড়াইতে পারবে। এই সন্তান তৈরি করে নুরানি মাদ্রাসায়। সারা বাংলাদেশে কেজি স্কুল আর প্রাইমারি এলারা নুরানি এলাকার কাছে মাইর খেয়ে যাচ্ছে, কারণ দেখতেছে যে কেজি কিন্ডারগার্টেন প্রাইমারিতে যা পড়ায় সেই পড়াটা এরা পড়াচ্ছে অনেক উন্নত মানের। পাশাপাশি ওখানে গেলে কোরআন শিখতে পারে না, এ জায়গায় আসে কোরআন কিতাব শিখতে পারে। কাজেই ডবল লেখাপড়া এখানে হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চারা সব এদিক দিয়ে দিচ্ছে। প্রায় স্কুল এখন খালি হওয়ার পথে শূন্যের কোঠায় চলে যাচ্ছে। আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাবো যেন কিয়ামতে বাচ্চারা আমাদের নামে মামলা দিতে না পারে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সর্বহালাতে ভালো কাজে সাহায্য করে। যুবক হিন্দু ভাইরা আছে আসতে পারতে, তারা আমাদের সাথে অনেক সময় মাহফিলি বয়ান শোনে, ধন্যবাদ তাদেরকে, ধন্যবাদ। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। আজকে আমাদের গোপালগঞ্জে 4টে খ্রিস্টান যুবক মুসলমান হয়েছে কলেমা পড়ে। কোনো প্রেশার না, তারা অনায়াসে ইসলাম দেখে পছন্দ করে ইসলাম গ্রহণ করছে। আল্লাহ তো আমার হিন্দু ভাইরা আমাদের সাথে হয়তো বয়ান শুনতে আসবে, তাদের হিদায়াতের দোয়া করব, কিন্তু ওরা আমাদের সাথে মসজিদে যায় না নামাজ পড়তে, ঈদের নামাজ পড়তে যায় না, শবে বরাত শবে কদরে আসে না, আমাদের সাথে বিশ্ব ইজতেমায় যায় না, আমাদের সাথে হজ উমরা করতে যায় না, আমাদের সাথে গরুর গোশত খায় না। কাজেই তারা যদি আমাদের এই মূল ধর্মীয় প্রোগ্রামে না আসে, আমরা তাদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজায় যাবো কে? যাবেন যাবেন যাবেন? কখনো যাবেন না। ওই জায়গায় যে গণনা হয়, গণনার মধ্যে আপনার নাম লিস্টি হয়ে যাবে, ওই খাতা ধরে দোজকে দেবে, সাথে সাথে আপনারও দিয়ে দেবে। আল্লাহ বাঁচাক, বলেন আমিন।
তারা যদি মসজিদ মাদ্রাসায় দান করে মুসলমানরা নেওয়া যাবে, উদ্দেশ্য যদি ভালো হয়। উদ্দেশ্য ভালো কি? নেকির আশা। হ্যাঁ, নেকি পুণ্যের আশা, এই আশায় যদি দান করে ওই টাকাটা নেবেন, মসজিদ মাদ্রাসায় খরচ করবেন, কোনো দোষ নাই। দোয়া করবেন আল্লাহ যেন তার এই টাকার বিনিময়ে হিদায়াত নসিব করে। হযরত ওমর কয়, হুজুর আমরা তো কাফের থাকতেও কিছু ভালো কাজ করতাম, তার বিনিময়ে আল্লাহ কিছু দেবে না? হুজুর বললেন, তার বিনিময় তো পাইয়ে গেছো। কয় কি পাইছি? কয় সেই ভালো কাজের বিনিময়ে ঈমান পাইছো, সেই ভালো কাজের বিনিময়ে। কাজেই হিন্দুরা পয়সা দিলে ফেরত দেবেন না, নেবেন ওই টাকা নিয়ে। যদি তার উদ্দেশ্য হয় যে এই হুজুরকে 1 লাখ টাকা দিয়ে এই হুজুরকে দুর্বল করে ফেলবো, তারপরে হুজুরকে যা কবো তাই শুনবে, ওই টাকা নেবেন না, ওই টাকা নেওয়া যাবে না। কথা কি বুঝছেন? এবার তাদের কোনো ধর্মীয় প্রোগ্রামে একটি পয়সাও টাকা দেবেন না। এমনি আসুক করা ফকির হিন্দু, মুসলমান ফকির আর হিন্দু ফকির একসাথে আইছে, মুসলমানদের 5 টাকা দেবেন, হিন্দুটারে 10 টাকা দেবেন, তাতে নেকি হবে বেশি, কোনো সমস্যা নাই। কিন্তু তাদের ধর্মীয় প্রোগ্রামে করে সাহায্য করা যাবে না। ধর্মীয় প্রাতিষ্ঠানিক কাজ হবে মুসলমানদের, মসজিদ মাদ্রাসা ধর্মীয় যে কাজগুলো আছে এখানে। আল্লাহ পাক বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কখনো গুনার কাজে একে অপরকে সাহায্য করো না, নেকির কাজে সাহায্য করো। আমি আপনাদের কাছে শেষ বেলায় প্রার্থনা করি, হজ উমরা করার নিয়ত করেছেন, আমি দোয়া করব যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন তারা যেন হজ উমরায় যায়। তো এই উপলক্ষে আপনি হজের একটা বুকিং, উমরার একটা বুকিং উপলক্ষে মাদ্রাসায় কিছু সাহায্য এখানে জমা দেন, হুজুররা আপনার জন্য দোয়া করবে, বাকি টাকা আল্লাহ জোগাড় করে দেবে, বাকি টাকা আল্লাহ জোগাড় করে দেবে, হজ উমরার টাকা জোগাড় করে দেবে। এমন কোন আল্লাহর বান্দা থাকলে হুজুর বলছে আমার কাছেও বলে নাকি অনেকে দেওয়ার অপেক্ষা করতেছেন, আমি দোয়া করবো, আসেন আমার কাছে 100, 200, 500, 50 টাকা, মানে 1000 টাকা, যার কাছে যেমন আছে, যদি দেওয়ার মতো থাকে শেষ বেলা হজের নিয়েতে 100 করে টাকা বা 50টা করে টাকা, 10টা করে টাকাও যদি কাছে থাকে, এই টাকাটা একটু রেডি করেন। হুজুররা যাচ্ছে ভিতরে, দেন লোক পাঠায় দেন, 10 টাকা, 100 টাকা, 50 টাকা হজের নিয়েতে, উমরার নিয়েতে। আমি দোয়া করবো আল্লাহ এই টাকার বিনিময়ে হজ উমরার বাকি টাকার ব্যবস্থা করে, যে 200 টাকা চলে আসে।